হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি রেসিপি, আর সেটি হচ্ছে দই ইলিশ। ইলিশের যে কোনো রেসিপি অনেক মজাদার হয়, তবে সেটি যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো কথাই নেই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। রান্নার জন্য আমাদের যা যা লাগছে দেখে নিচ্ছে একবার। এছাড়া ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ইলিশ মাছ কেটে টুকরো করে নিচ্ছি। মাছগুলো অনেকটা সমানভাবে কেটে নেব, যেন দেখতে ভালো দেখা যায়। টুকরোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখা মাছের সঙ্গে হলুদ, মরিচ এবং জিরের গুঁড়ো আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন একে একে এর সাথে টক দই দুই টেবিল চামচ, সর্ষে বাটা 1.5 টেবিল চামচ। সর্ষেটা আমি কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি, এটা আর অনেকটা টেস্ট হয়। লবণ 1 চা চামচ, চিনি 1 চা চামচ এবং এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নেব। মাছের টুকরোগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন এই মশলাটা মাছের ভিতর পর্যন্ত যায়। টুকরোগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন এর ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। চুলায় বসানো প্যানটি গরম হয়ে যাচ্ছে, এতে আমি পরিমাণ মতো অবশিষ্ট তেলটুকু দিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে, এখন এতে একে একে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর এতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এবং আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ মাছের টেস্টটা অনেকটা কষানোর উপর নির্ভর করে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন এতে আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দেব। একে একে দিয়ে দিচ্ছি। অনেকটা ভালোভাবে দিতে হবে, যেন ভেঙে না যায়। এরপর আমি অবশিষ্ট ম্যারিনেট করা যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিচ্ছি।
এরপর আমি এর সঙ্গে কিছুটা পানি অ্যাড করব। আপনাদের ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট হয়ে এসেছে, দেখুন বন্ধুরা। এখন আমি মাছগুলো একটু উল্টে দেব এবং ভিতরটা অনেকটা নাড়িয়ে দিব যেন নিচে লেগে না যায়। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি একে একে। লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। যেহেতু এখানে আমার একটু লবণটা কম হয়েছে সেই জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে একটু নেড়ে দেব যেন লবণটা সম্পূর্ণ মিশে যায়। দেখুন ঝোলটা অনেকটা গ্রেভি এসেছে। এতে আমি এখন কাঁচা লঙ্কা কয়েকটা অ্যাড করে দেব, কারণ এতে এক্সট্রা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেভারটা অনেক ভালো আসে। সেই জন্য আমার পছন্দ, সেই জন্য আমি এটা দিয়ে নিতে ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলেই মনে হয় অনেকটা ভালো হয়। আমার দই ইলিশ রেডি। এখন ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব। এখন আমি নামিয়ে নিচ্ছি একে একে। প্যানের উপর থাকা অবশিষ্ট ঝোলটুকু আমি দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে। আমার দই ইলিশ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার দই ইলিশ হয়ে গেছে। এখন আমি এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ফ্রেন্ডস, আমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।